দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্টে কত বাদ এখনো কিছুই জানায়নি নির্বাচন কমিশন। এখনো পর্যন্ত 37 লক্ষের নিষ্পত্তি, সিও দপ্তর সূত্রে এমনই খবর। গতকাল মুখ্য নির্বাচনী আধিকারিক ঠিক কি জানিয়েছেন শোনাবো। যে সময় কাট অফ টাইম আছে 5-4 আছে, ওর থেকে 6-7 ঘন্টা বেশি লাগবে। क्योंकि এখানে থেকে কি হয়, সব এত জুডিশিয়াল অফিসার থেকে 710 জুডিশিয়াল অফিসার থেকে যায় সেন্ট্রাল সার্ভারে যায়, ওখানে বুথ ওয়াইজ ডিভাইড হয়। আপনার তো আছে 80,681 বুথ আছে, তারপরে পাবলিশ হয়। তো যদি এটা 5টার সময় হবে তো রাত্রি 11টা-12টা আছে কাছে আসবে। ওটা আমি এক্সাক্ট টাইম জানি না কি 4টা করছে 5টা করছে, তো আজকে তো বলার কথা আছে। আমি শুনলাম প্রায় 37 লাখ টোটাল নিষ্পত্তি হয়েছে। ওর মধ্যে কত ই সাইন হয়ে আসবেন এটা আমি জানি না। 710 জুডিশিয়াল অফিসার বসে আছেন, প্রত্যেক কাজে সেপারেট লগ ইন আছে, ডিসপোজাল আছে, ওর মধ্যে কোন তারিখ মধ্যে কে করেছে কি করেছেন, এটা যত আসবে আমাদের কাছে অত পাবলিশ হবে। ওখানে কোনো জিনিস নেই কি আমরা মাঝখানে কোনো আটকাতে পারি, যেরকম আসবে ওটা পাবলিশ হবে। আমাদের প্রতিনিধি রুমা পাল আমাদের সঙ্গে রয়েছেন। রুমা, অর্থাৎ কিনা দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্টেও কিন্তু একটা ধোঁয়াশার জায়গা রয়ে গেল, যেখানে কত নাম রইল আর কত নাম বাদ গেল এখনো পরিষ্কার নয়। দেখো, খুব স্বাভাবিক, কোনো অফিসিয়ালি কিন্তু জানানো হচ্ছে না যে কত নাম পাবলিশ হয়েছে এবং কতজনের নাম বাদ গেছে। তবে এখনো যে সূত্র মারফত আমরা খবর পাচ্ছি সেখানে জানা যাচ্ছে যে আরো 10 লক্ষেরও বেশি নাম এখানে আপলোড হয়েছে, এমনটা জানা যাচ্ছে। তবে এটা ঠিক, যেহেতু অফিসিয়ালি কিন্তু নির্বাচন কমিশন বা সিও দপ্তর থেকে কিন্তু জানানো হচ্ছে না যে কতজনের নাম আপলোড হয়েছে বা কতজনের নাম বাদ গেছে। এর আগে আমরা ফার্স্ট লিস্টে দেখেছিলাম যে 40% নাম বাদ গেছে। তাহলে এই লিস্টে যে এসেছে সেই লিস্টে কতজনের নাম বাদ গেছে ততক্ষণ পর্যন্ত তারা অফিসিয়ালি জানাচ্ছেন খুব স্বাভাবিক, সেটা কিন্তু পরিষ্কারভাবে বলা খুব অসম্ভব হয়ে পড়ে। কারণ নির্বাচন কমিশনে কিন্তু সমস্ত ই সাইন হয়ে গেছে, সেখানে সেন্ট্রাল সার্ভারে গেছে, সেখানে তাদের কাছে সমস্ত তথ্য রয়েছে। এবং সেক্ষেত্রে কালকে যখন রাতের বেলায় কিন্তু সেকেন্ড লিস্ট যখন বেরিয়েছে, তাহলে কতজনের পাবলিশ হয়েছে খুব স্বাভাবিক আরো 10 লক্ষের নামও বেশি পাবলিশ হয়েছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তবে এইটা ঠিক যে অফিসিয়ালি কত লোকের নাম একদম আপলোড করা হয়েছে এবং কতজনের নাম বাদ গেছে সেই সংখ্যা কিন্তু এখনো নির্বাচন কমিশন বা সিও দপ্তর থেকে জানানো হয়নি। আর সব থেকে বড় কথা, যারা ডিলিটেড হয়েছেন তাহলে তাদের ক্ষেত্রে কি হবে? ডিলিটেড যারা হয়েছেন ট্রাইব্যুনালে কোথায় যাবেন? সেক্ষেত্রে ট্রাইব্যুনাল গঠন হলেও কোথায় ট্রাইব্যুনাল বসবে সেটা নিয়ে এখনো আলোচনা বা পর্যালোচনা চলছে। অনলাইনে কিভাবে করবেন সেই বিষয়টাও কিন্তু কমিশন তরফ থেকে স্পষ্ট এখনো জানানো হয়নি। বা অফলাইন কি করে করবেন, কারণ একটা নির্দেশ ছিল যে অফলাইনে করা যেতে পারবে এবং অনলাইনেও কিন্তু করা যেতে পারবে 15 দিনের মধ্যে যখন পাবলিশ হবে। তারপর এখন কি, কারণ ট্রাইব্যুনাল এখনো গঠন হলেও কোথায় বসবে জানা নেই। ডিলিটেড যারা রয়েছেন, বৈধ যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কি হবে সেটা কিন্তু এই মুহূর্তে ধোঁয়াশা রয়েছে। এবং কতজনের আপলোড হয়েছে, কতজন কিন্তু বাদ গেছে সেই সংখ্যাটাও কিন্তু কমিশনকে দিতে হবে। সেই সংখ্যা কি রয়েছে, কারণ কালকে যখন প্রকাশিত হয়েছে ইসিআই এর কাছে এই সংখ্যা অবশ্যই রয়েছে, কিন্তু সেই সংখ্যা কিন্তু এখনো পর্যন্ত অফিসিয়ালি জানানো হয়নি। তবে 10 লক্ষেরও বেশি আপলোড হয়েছে এমনটা সূত্র মারফত জানা যাচ্ছে। রুমা, তুমি আমাদের সঙ্গে থাকো। প্রথম দফা নির্বাচনের আগে হাতে 1 মাসেরও কম সময় রয়েছে। এদিকে দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট নিয়ে এখনো বেশ কিছু জায়গায় ধোঁয়াশা। আর এরই মধ্যে যেমনটা জানা যাচ্ছে, তৃণমূল কংগ্রেসের 11 জন প্রার্থীর নাম এখনো বিবেচনাধীন তালিকায়। আর এই মর্মে হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দেওয়া হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। হাইকোর্টের প্রধান বিচারপতিকে তৃণমূলের ইমেল, বিবেচনাধীন প্রার্থীদের দ্রুত নিষ্পত্তি চেয়ে আবেদন জানানো হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, তৃণমূলের 11 জন প্রার্থীর নাম এখনো বিবেচনাধীন তালিকায় রয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।